রক্ত শুকায় না যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠা পায়, কিন্তু যদি ন্যায় নিজেই ছদ্মবেশে আসে কিংবা তার মুখোশ পরে থাকে স্বার্থ, প্রভাব ও রাজনীতির, তাহলে যাকে আমরা বিচার বলি সেটি কি শুধুই এক অভিনয়? এমনই ইঙ্গিত প্রকাশ পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর লেখনীতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক জোরালো পোস্টে হাসনাত আব্দুল্লাহ সরাসরি অভিযোগের ইঙ্গিত দিয়েছেন, যেখানে প্রকাশ পায় সরকার বিচার নয়, মনোযোগ সরানোর কৌশল খেলছে। হাসনাত দাবি করেন, জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল শুরু হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও এখনো পর্যন্ত শুরু হয়নি, অথচ এরই মাঝে একটি ইন্টারিম তালিকা তৈরি হয়েছিল যেখানে ছিল ৬২৬ জন ব্যক্তির নাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা বিভিন্ন অভিযোগের আওতায় ছিলেন, প্রশ্ন রেখে বলেন সেই তালিকা আজ কোথায়? হাসিনার সঙ্গে অন্তর্বর্তী সরকারকে তুলনা করে হাসনাত বলেন, ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। তার কথায় সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। এবার জনগণের চোখে ধুলে দিতে নুসরাত ফারিয়াকে নিয়ে নতুন নাটক, এমনই ইঙ্গিত হাসনাত আব্দুল্লাহর। হাসনাতের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একজন মন্তব্য করেছেন, যেখানে সবার আগে ফেরদৌস রিয়াজকে অ্যারেস্ট করা উচিত ছিল, সেখানে সামান্য নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করে কি লাভ? হাসনাতের পোস্টে আরেকজন মন্তব্য করেছেন, গভীর জলের মাছগুলোকে ছেড়ে দিয়ে ছোট ছোট চুনুপুটি মাছগুলো ধরে মিডিয়াতে হাইলাইটস করে। এরকম বড় বড় জিনিসগুলোকে ধামাচাপা দিতে পূর্বের স্বৈরাচার সরকার এরকম পন্থায় অবলম্বন করতেন। যেখানে প্রশ্নের জবাব নেই সেখানে বিশ্বাসও দীর্ঘস্থায়ী হয় না। আর এই বিশ্বাস ভঙ্গের আঙ্গুল এবার উঠে এসেছে খুব স্পষ্টভাবে হাসনাত আব্দুল্লাহর কলমে।